বাজিছে তারি বাঁশরি। ভক্তমন্ডলী মায়েরা কি দেখলেন? একটা পাখি দেখলেন, ভীম, একটা পাখি। আশ্চর্য হলো, এই পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। পাখি সকলেই দেখেছেন, কিন্তু তাদের ডানাতে কৃষ্ণ নাম লেখা। একটা পাখি তার ডানায় কৃষ্ণ নাম লেখা, এটা তো ভারী চমৎকার। কিন্তু ডানায় কৃষ্ণ নাম লেখা, কিন্তু সে নোংরায় বসে নোংরা খাচ্ছে। এরে পাখি, বদমাস পাখি রে, ডানায় যদি কৃষ্ণ নাম লেখা থাকবে, তুই আবার নোংরায় বসলি কেন? না, এর পিছনে কোনো রহস্য আছে। কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন, ভীমও চলে গেলেন, অর্জুন দেখলেন আর একটা রাস্তায় একটা গাভী বাছুর প্রবেশ করে, মানে প্রসব করেছে। মা গাভী বাছুরের গা চাটছে, আদর করছে। যেইখানে গা চাটছে ওইখান দিয়ে রক্ত ঝরছে। দেখতে দেখতে বাছুরটা মরেই গেল। অর্জুন বলে, এ কেমন মা, এমন আদর করলো, গা চাটলো, বাছুরটা মরে গেল। আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করি। সহদেব যে রাস্তায় চলে, সেখানে দেখতে পেলে 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নেই। সহদেব যে রাস্তায় যাচ্ছে, 6টা কুয়ো খোলা আছে, 4টাতে জল আছে, 2টোতে নেই। সহদেব বলে, কেন হবে? যদি এক জায়গায় কুয়ো থাকে তাহলে 6টাতেই থাকবে, আর যদি না থাকে কোনোটায় থাকবে না, কিন্তু 4টায় আছে, 2টোয় নাই। কৃষ্ণকে জিজ্ঞাসা করো। নকুল, পঞ্চ পাণ্ডবের মধ্যে নকুল, সে যে পথে গেল সেই পথে দেখলো একটা পাহাড়। পাহাড়ের চূড়া থেকে সাবধান একটা পাথর গড়িয়ে পড়ছে প্রচন্ড বেগে। যত নিচের দিকে নামছে তার গতি বাড়ছে। হ্যাঁ, তাকান আমার দিকে। হঠাৎ থেমে গেল, পাথরটা পড়তে পড়তে থেমে গেল। শুনতে হবে, মগজে নিতে হবে, আর হৃদয়ঙ্গম করতে হবে। এটা সিনেমা নয়, এটা যাত্রা নোভেল নয়। এই দেখার মজা, রং বেরঙের পোশাক নাই। দৃশ্যের পরিবর্তন হরি নামে নাই। হরি নামে শ্রবণহি মঙ্গলম। যদি কেউ নিজের মঙ্গল চান, তাহলে তাকে ভালো করে শুনতে হবে। এখানের ভজন, এখানকার সাধন, এখানকার পাওয়া শ্রবণহি মঙ্গলম। যে যত ভালো করে শুনবে তার তত ভালো হবে। তা শুনছেন আপনারা, একটা পাথর পড়তে পড়তে ঘাসের ডগায় লেগে আটকে গেল। কৃষ্ণকে জিজ্ঞাসা করব, এর রহস্য কি? সবাই ভালো আছেন? অনেকদিন পরে দেখা। আপনাদের প্রশ্নের উত্তর দেব বলে আমি দ্বারকা ধাম থেকে চলে এলাম। ভগবান কৃষ্ণ বলছেন, বলো আপনাদের জানো, যুধিষ্ঠির মহারাজ, আপনি প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে। তাহলে আমি বলি, বলে আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন, আগে আমার কথা শুনুন। রাস্তায় যেতে যেতে আমি একটা হাতি দেখলাম।
হাতি দেখলেন, তাতে কি বল না, হাতির দুটো সুর। এ হাতে আমার বাবাও দেখেন, এর রহস্যটা কি? বলে আপনি বুঝতে পারলেন না? এত বড় মানুষ আপনি, ধার্মিক, এত সমঝদার, এত সমঝদার, আপনি বুঝতে পারলেন না, তাহলে সাধারণ মানুষ বুঝবে কি করে? গতকাল আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কলিকালের মানুষ কেমন হবে, তো ওই যে হাতিটা দেখলেন না, একটা হাতির দুটো সুর, আসলে ওটা হাতি না। তার মানে না না, ওটা হাতি না, ওটা হচ্ছে এই কলিকালের রাজা, যার নাম হচ্ছে কলি। ওই আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এই হাতির রূপ ধারণ করে রাস্তায় দাঁড়িয়েছে। মন দিয়ে শুনে নেন, কলিকালের মানুষ কেমন হবে। যুধিষ্ঠির মহারাজ, একটা হাতির যেমন দুটো সুর, এই কলিকালের মানুষের তেমনি দুটো মুখ, একটা মুখ ভেতরে, একটা মুখ বাইরে। মানুষের সঙ্গে এক রকমের কথা বলে একভাবে, ভেতরে আরেক ভাবনা চলে। এই জন্য এই কলিকালে এক বিছানায় শুয়ে থাকবে স্বামী স্ত্রী, প্রেম নাই। কেন নাই? কে যে কাকে ভালোবাসে, শুয়ে শুয়ে কার চিন্তা করছে, দেবতাও টের পাবেন। কিন্তু হেসে বলছে, স্বামী দেবতা হেসে হেসে বলছে, এই জানো, অনেক জায়গা ঘুরলাম, অনেক মেয়ে দেখলাম, তোমার মতো মেয়ে নেই, এত সুন্দর। এটা যখনই বলছে, তার স্ত্রী তখন আয়নার কাছে গিয়ে মুখ দেখছে, তবু তো ফেয়ার এন্ড লাভলি মাখির। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, এটা মুখে বলল ওই পুরুষটি, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে, বাজারে যে পদ্মা বলে মেয়েটি সবজি বিক্রি করে, আহা, তার মতো হবে। এটা কিন্তু ভেতরের কথা। বাইরে একরকম বলল, স্তুতি করলো, প্রশংসা করলো, কিন্তু ভেতরে ভাবছে এই বউটা না মরলে তাকে ঘরে ঢোকানো যাচ্ছে না। একটা মেয়ে তার স্বামীকে বলছে, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি খালি বাইরে কাজে চলে যাও, কাজটা যদি কাছে হতো কত ভালো হতো। এটা মুখে বলল, স্বামী শুনে খুব খুশি হলো যে স্ত্রী বোধহয় আমাকে খুব ভালোবাসে। কিন্তু মনে মনে ভাবছে, তুমি যে কখন কাজে যাবে তাকে একটা ফোন দেব, একটু আনন্দের কথা হবে, এ যতক্ষণ না যাবে ততক্ষণ। তাহলে কি দেখলেন আপনারা? এই বাইরে একরকম, ভেতরে আরেক রকম। যুধিষ্ঠির মহারাজ, কলিকালে এই মানুষ, এই কলিযুগের এই মানুষ হবে যারা হবে দুমুখ মানুষ। হ্যাঁ, কখনো তপস্যা করলে দেবতাকে চেনা যাবে, ভগবানকে চিনতে পারবেন, মানুষ চেনা বিষমতা। এই জন্য আপনি জানতে চেয়েছিলেন, তার উত্তর কলি নিজেই দিয়ে দিয়েছে। এই কলিকালের মানুষ কেমন হবে? যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ, তবে তাই যেন হয়, কলিকালে যেন আমার জন্মটাই না হয়। কৃষ্ণ নাম লেখে, রাধা নাম লেখে, শরীরে লেখে, কিন্তু ভেতরে ক্রূরতা। এই কলিকালে এই ধর্ম চেনা ভীষণ দায়। প্রকৃত ধর্ম কোনটা, প্রকৃত ধার্মিক কে, এটা চিনতে গেলে আপনাকে অনেক সাধনা করতে হবে। আমরা সবাই বাইরেটা দেখি, বাইরে দেখে বিচার করি, ভুল, এটা না।
মানুষ চিনতে গেলে আপনাকে মানুষ হতে হবে, তবে কি আরেকজন মানুষকে আপনি চিনতে পারবেন। তাই বাইরে ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা, তা বলেই তিনি পরম ভক্ত নয়। তাকে দেখতে হবে বৈষ্ণব লক্ষণ কি, ভক্তির লক্ষণ কি, এগুলো জানতে হবে। এই ছাপ দেখলে হবে না। হ্যাঁ? তাই ভক্তমণ্ডলী মায়েরা ভীম বললেন, দুর্দান্ত, আমি অপূর্ব সিদ্ধান্ত শুনলাম। এই কলিকালে এরকম হবে ধর্ম, চেনা যাবে না। না, ভাগ্যবান ব্যক্তি কেবল ধার্মিককে চিনে ফেলে, ধার্মিককে ধরে ফেলে। অর্জুন বললে, তাহলে আমার তত্ত্বটা কি দাঁড়ালো? বলে, তোমার কি? বলে, একটা গাভী সদ্যজাত বাছুর প্রসব করলো, আর মা গাভী তার গা চাটতে লাগলো। চাটতে চাটতে রক্ত বহির্গত হলো, তারপর দেখা গেল বাছুরটা মরেই গেল। অর্জুন, তুমি না প্রশ্ন করেছিলে কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? হ্যাঁ, এই দুরন্ত কলি, এই অধার্মিক কলি ওই বাছুর আর গাভীর রূপ ধারণ করে তোমাকে দেখিয়ে দিল মা কেমন হবে আর কলিকালে বাবা কেমন। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী গোবর্ধন রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারী বল, গোবর্ধন বল, রাধা রমন কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী গোবর্ধন রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ওই কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল, রাধা রমন খুদি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গৌর হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ। বল, রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ।
অর্জুন, তোমার প্রশ্ন ছিল মা কেমন হবে কলিকালে, বাবা কেমন হবে। দেখলে মা এমন আদর করলো, বাছুরটা মরে গেল। এই কলিকালে মা বাবা এরকম হবে, সন্তানকে এমন ভাবে লালন পালন করবে, সে সন্তান বেঁচে থেকেও মরে যাবে। আমরা যেটা জানি, মরে যাওয়া মানে শ্বাস বেরিয়ে যাওয়া, প্রাণহীন না। পণ্ডিতগণ আলাদা বলছে, যাদের বেঁচে থেকে বিবেক হারিয়ে গেল, বিবেক নেই, বিবেচনা নেই, চৈতন্য নেই, জ্ঞান নেই, অজ্ঞান, এরা অনেকদিন আগে মরে গেছে। কেবল জীবন্তে মরা, কেবলই বেঁচে আছে। এদের দ্বারা দেশের কোনো কাজ হবে না, মানুষের কোনো উপকারে লাগবে না, এ কেবল খোলা মাত্র। তাই এই সন্তানরা অনেক ডিগ্রি পেল, কেননা মা বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, অনেক টাকা মায়না হবে। মা বাবার লক্ষ্য ছেলে মেয়ে মানুষ হবে এটা না, মায়না যত বেশি পাবে সেই সাবজেক্টটা পড়াতে হবে, যেখানে দু হাতে রোজগার করা যায়, মায়না ব্যতি রেখেও অর্থ পাওয়া যায়। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা 5000 বৎসর আগে এই তত্ত্ব বলে দিয়েছে কলিকালে কি হবে। দেখুন আজকে আশেপাশে আপনারা দেখবেন, হ্যাঁ বলছে, মা বাবা বলছে 2 গ্লাস যদি খেয়ে রাস্তায় পড়ে থাকো আপত্তি নেই, কিন্তু নম্বর তুলতে হবে, 2 হাতে রোজগার করতে হবে। তাই আজকে সেই ছেলেরা অনেক বড় ডিগ্রি পেল, মা বাবাকে মেরে তাড়া। তাহলে কি ওরা অনেক আগে মরে গেছে, মা বাবার জন্য মরে গেছে। আপনি আচরি ধর্ম জগতি শিখায়, যে মা বাবা কোনোদিন গীতা পড়লো না, ভাগবত পড়লো না, যে মা বাবা কোনোদিন সাধু সঙ্গ করলো না, তাদের গাছে ফল কত ভালো হবে। যেমন গাছ তেমন ফল। এই জন্য মা দেবকী ভগবান কৃষ্ণকে পেলেন 3 জন্ম তপস্যা করে। দেখুন ভারতবর্ষে বিবেকানন্দ 2-4টা জন্ম নেয় না, একটাই নিয়েছে, একটাই বিবেকানন্দ, একটাই নেতাজি সুভাষচন্দ্র, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, এরা একটা। কেন? অনেক তপস্যার ফলে এই নক্ষত্ররা পৃথিবীতে আসে। মা ক্ষেত্রজ্ঞ, যার মা ভালো তার ছা ভালো। মা যদি তপস্যা করে, মা যদি তপস্বী হয়, তবে তার গর্ভে দেবতার জন্ম হয়। তো ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালের মা কেমন হবে, বাবা কেমন হবে? অর্জুনের চোখে জল এলো। নির্দয় কলিকালে এমন মা, এমন বাবা। ভগবান কৃষ্ণ বললেন, এই জন্যই তো ওর নাম কলিকা। সহদেব বললেন, কৃষ্ণ আমার প্রশ্নের উত্তরটা কি হবে? কি? এই কলিকালে মানুষের উন্নতি কিসে হয়, অবনতি কিসে হয় যদি বলে? কি দেখলে? বলে দেখলাম 6টা কুয়ো, 4টাতে জল আছে, 2টোতে নাই। এই তো হয়ে গেছে উত্তর। কলি তোমাকে উত্তর দিয়ে দিয়েছে। এই কলিকালের মানুষের সব থাকবে পূর্ণভাবে, কিন্তু 2টো জিনিস থাকবে না। একটা হচ্ছে
গুরু বৈষ্ণবের শ্রদ্ধা, আর একটা হচ্ছে মা বাবাকে শ্রদ্ধা। এই জন্য কলি 6টা গর্ত, কুয়ো খুলে 4টাতে জল আছে, 2টোতে নাই। দেখবেন আপনারা, এই যত দিন যাচ্ছে হরিনামের প্রভাব বাড়ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যজ্ঞ হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, কিন্তু সেই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখবে, সব হচ্ছে বৈষ্ণব সেবার ব্যবস্থা নাই। তাহলে ওই যে কুয়োটা খালি দেখতে পেলেন, মিলে গেল। প্রতিমার পুজো করে, প্রতিমার পুজো করে, কিন্তু মায়ের পুজো করে না, নিজের মাকে প্রণাম করে না। কিন্তু দুর্গা প্রতিমার পুজো করে। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস। এই জন্য কলিকালে 4টে গর্ত জল থাকবে, 2টোতে থাকবে না। তাহলে এই নকুল বললেন, তাহলে আমারটা তোমার কি? একটা পাথর পাহাড়ের চূড়া থেকে গড়ে গড়ে নিচের দিকে আসছে, কিন্তু ঘাসের ডগায় লেগে আটকে গেল। এর রহস্য কি? ভগবান কৃষ্ণ বললেন, এই তোমারটাই যা একটু ভালো, বাকিগুলো ভালো না। বলে আমারটা কেন ভালো? কেন? এটাই তুমি একটা ভালো জিনিস দেখেছো, যে পাহাড়ের চূড়া থেকে যদি মানে পাথর খুলে পড়ে, অনেক ঘর বাড়ি ভাঙবে, গাছপালা ভাঙবে, মানুষের গায়ে লাগলে মানুষ মরবে। কিন্তু তুমি বলছো নাবতে নাবতে ঘাসের ডগায় আটকে গেল, এটা একটা ভালো জিনিস। কলি দেখিয়েছে। কলি কি দেখালো? কলি দেখালো মানুষ কর্মের দ্বারা অধঃপতন, নিচের দিকে নামছে। অর্থ করে বেঈমান হয়ে যাচ্ছে, মিথ্যে বলছে, লোক ঠকাচ্ছে, মানুষকে কাঁদাচ্ছে। তো তারা কোথায় নামছে? নিচের দিকে নামছে। এই নামতে নামতে আটকে গেল। কিসে আটকে গেল? কলিকালে হরিনাম রূপী ঘাসের ডগায় লেগে। যদি কেউ কিবা শয়নে স্বপনে, ভক্তিতে অভক্তিতে, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, কলিকালের মহিমা হলো এটাই। কেউ যদি হাত তুলে বলে নিতাই গৌর হরি, তার মানে সে পড়তে পড়তে ঘাসের ডগা, মানে হরিনাম এক সামান্য ব্যাপার, এই উচ্চারণ করা মাত্র তার আর অধঃপতন হলো না। তাকে মহাপ্রভু ধরে নিলেন, তুই নিতাই বল, তুই গৌর বল। ভাবে আসিয়া, ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লৌরে কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লৌরে কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লৌরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ নাম, হরি নাম ও বীরা। জপনা কৃষ্ণ না,
হরি নাম অবিরাম জপনা কৃষ্ণ নাম অবিরাম হরি নাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবারে লহরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবারে লহরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম হরি বল। কিবা শয়নে কিবা স্বপনে একবার লহরে মধুর নাম কিবা শয়নে কিবা স্বপনে হইল লৌরে মধুর নাম ভক্তমণ্ডলী মায়েরা সময় কম কিন্তু চাহিদা অনেক আমাদের অনেক চাওয়া কিন্তু সময় নাই কারণ কলিকালে মানুষের সবচাইতে যেটা কম যেটা খারাপ দুর্ভাগ্য সেটা হচ্ছে আয়ু কম কলিকালে বড্ড আয়ু কম ছেলেবেলা না কাটতে কাটতে যৌবনের 12টা বেজে গেল 12টা বাজা মানে সূর্য অস্তগামী হতে গেল মানে আমাদের জীবন সূর্য ডুবে যাচ্ছে সুতরাং ইচ্ছে অনেক পাবো অনেক করবো অনেক কিন্তু সময় নেই তাই না এই জন্য এই কলিকালে মহাপ্রভু ব্যবস্থা করেছেন অবস্থা দেখে ব্যবস্থা যেমন কলিকালের মানুষের আয়ুকাল কম তেমনি এ সাধনাও সহজ করে দিয়েছে হ্যাঁ যেন তেন প্রকারে জইছে তইছে যাহা তাহা যদি করো ঈশ্বর যেভাবে হোক একটু হরিকে স্মরণ রাখো হরি নাম করো তোমার দায়িত্ব আমি কিবা শয়নে কিবা স্বপনে এবার লৌরে মধুর নাম আসিয়া হবে আসিয়া একবার লহরি কৃষ্ণ নাম ভাবে আসিয়া ভাবে ভাসিয়া এবার লৌরে কৃষ্ণ নাম এই কলিতে পাপে টলিতে ললিত মধুর নাম এই কলিতে পাপ কলিতে ওই লৌরে মধুর নাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম জপ নাম কৃষ্ণ নাম হরি নাম অবিরাম ভাবে ভাসিয়া ভাবে আসিয়া একবার লহরে মধুর ভাবে নাম আসিয়া ভাবে হাসিয়া
এবার রে কৃষ্ণ না রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল হরি বল হরি